মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই বিষয়টি কিন্তু গতকাল রাতেই ডাক্তাররা কয়েক দফায় জানিয়েছিলেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং যেখানে কিন্তু গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত থেকে রয়েছেন শরীফ ওসমান হাদি, যিনি কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আটের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। দর্শক, গতকাল রাতে কিন্তু 8টার পর তাকে এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এবং তার আগে কিন্তু গতকাল 2টার পর দুপুর 2টার পর তিনি গুলিবিদ্ধ হন ঢাকার বিজয়নগর এলাকায়, এবং সেখানে তিনি তার মাথায় কিন্তু গুলি করে, তিনি তখন রিকশায় ছিলেন, তাকে কিন্তু গুলি করে মোটরসাইকেল যুগে সে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এবং প্রাথমিকভাবে যেটি জানা গিয়েছিল, 2 জন কিন্তু ছিলেন সেই মোটরসাইকেলে, এবং তার এই গুলি কিন্তু মাথার অর্থাৎ কানের বাম পাশের কান ভেদ করে কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এবং ডাক্তাররা যেমনটি বলছিলেন, শরীফ ওসমান হাদির এই যে অবস্থা, এটি কিন্তু অত্যন্ত সংকটাপন্ন বলে কিন্তু জানিয়েছিলেন। এবং গতকাল রাত 9:30টার দিকে এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শনে এসে কিন্তু এমনটি জানিয়েছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি যেমনটি বলেছিলেন, বাম কানের উপর দিয়ে ঢুকে ডান কান দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্ট্রিম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে মেসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত করা হয়। এবং পরবর্তী যে 72 ঘন্টা রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় কোনো ধরনের ইন্টারভেনশন করা হবে না, অর্থাৎ এই 72 ঘন্টা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এবং তিনি কিন্তু ডাক্তাররা যেমনটি বলছেন, তার অবস্থা অত্যন্ত নাজুক এবং খুবই সংকটাপন্ন, তবে তিনি এখনও বেঁচে আছেন সেই বিষয়টি কিন্তু তিনি সহ যে সকল ডাক্তাররা শরীফ ওসমান হাদির ব্যাপারে বলছিলেন তারা কিন্তু জানাচ্ছিলেন। হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন বলে কিন্তু স্বাস্থ্য সহকারী গতকাল রাতে জানিয়েছেন, এবং তিনি যেমনটি বলছিলেন, আপাতত কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে তাকে, অর্থাৎ হাদিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকরা এখনও আসার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। অর্থাৎ শরীফ ওসমান হাদির সুস্থতার বিষয়ে কিন্তু চিকিৎসকরা বড় ধরনের কোনো সংবাদ কিন্তু এখন পর্যন্ত দিতে পারছেন না, এবং সেটি কিন্তু 72 ঘন্টা অতিক্রম করার পর জানা যাবে শরীফ ওসমান হাদির সর্বশেষ অবস্থা। এবং শরীফ ওসমান হাদির এই ঘটনায়, অর্থাৎ তাকে যে গুলি ছোড়া হয়েছিল, এই ঘটনায় কিন্তু সারা দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে কিন্তু আলোচনায় এসেছে নিরাপত্তার ইস্যুতে। এবং গত একদিন আগেই কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এবং সেই তফসিল ঘোষণা কিন্তু 24 ঘন্টা অতিক্রম না করতেই এই ধরনের একটি ঘটনা কিন্তু ঘটেছে। এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, অর্থাৎ যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল থেকে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির এই অবস্থায় কিন্তু প্রধান উপদেষ্টা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু বিবৃতি দিয়েছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, একই সাথে তারা দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার এবং নাগরিকদের নিরাপত্তার বিষয়টি কিন্তু দেখভালের জন্য অনুরোধ জানিয়েছেন। গতকাল রাতের বেলা, অর্থাৎ 11:15টার দিকে কিন্তু ইনকিলাব মঞ্চ, যেই সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং সেই সংগঠনটির মুখপাত্র আব্দুল আল জাবের যেমনটি জানিয়েছিলেন, শরীফ ওসমান হাদি এখনও বেঁচে আছেন, এবং তিনি কিন্তু অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তিনি এবং ডাকসুর যে সদস্য জুমা ছাড়া কেউ যেন কারো কোনো কথা যেন তারা কোনো গুজবে কান না দিয়ে থাকেন, এবং শারীরিক অবস্থা নিয়ে কিন্তু ডাক্তার এবং তারাই কথা বলবেন কিন্তু তিনি জানিয়েছেন। তিনি যে বিষয়টি বলছিলেন, আগামী 24 ঘন্টা, অর্থাৎ তিনি গতকাল রাত 11:15টার দিকে কিন্তু জানিয়েছিলেন 24 ঘন্টা কিন্তু তারা সময় বেঁধে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং 24 ঘন্টার মধ্যে যারা দোষী রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, না হলে কিন্তু তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। এবং একই সাথে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেমনটি
জানানো হয়েছে তারা কিন্তু আজকে বেলা 12টায় শাহবাগে একটি বিক্ষোভ মিছিল করবেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কিন্তু গতকাল রাতেই অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন এবং শরীফ ওসমান হাদিকে দেখতে তাৎক্ষণিকভাবে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বিভিন্ন নেতৃস্থানীয়রা এবং তার মধ্যে কিন্তু রয়েছেন বিএনপির সদস্য মির্জা আব্বাস সহ কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়া মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, এছাড়া কিন্তু যারা নেতৃস্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু গিয়েছিলেন গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল দুপুর 2টার পর কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন বিজয়নগর এলাকায় এবং কালভার্ট রোড এলাকায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি যখন রিকশায় ছিলেন এবং নির্বাচনী প্রচারণার কাজে তিনি ব্যস্ত ছিলেন এবং তার সহকর্মীরা সহযোগীরা যে বিষয়টি জানিয়েছিলেন, শরীফ ওসমান হাদি যেমনটি জানিয়েছিলেন, তিনি জুমার নামাজের পর তারা বিভিন্ন মসজিদে কিন্তু তাদের লিফলেট বিতরণ করে থাকেন। সম্ভাব্য যে প্রার্থিতা অর্থাৎ আগামী সংসদ নির্বাচনের ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে শরীফ ওসমান হাদি কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেই প্রচারণার অংশ হিসাবেই তিনি গতকাল সেই এলাকায় গিয়েছিলেন এবং রিকশায় থাকা অবস্থায় তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তিনি সেখান থেকে তার সহকর্মীদের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দুপুরের খাবার খাওয়ার কথা তাদের সহকর্মীদেরকে জানিয়েছিলেন এবং তার আগেই কিন্তু তিনি গুলিবিদ্ধ হলেন। শরীফ ওসমান হাদি কিন্তু মাসখানেক আগে যেমনটি জানিয়েছিলেন, তাকে বিভিন্ন নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ইন্ডিয়ান নাম্বার বা বিদেশি নাম্বার থেকে কিন্তু তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একই সাথে তার পরিবার, তার স্ত্রী, মা সহ সন্তানদেরকে হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন ধরনের হুমকি তাকে দেওয়া হচ্ছিল। তার জীবনের নিরাপত্তা নিয়েও কিন্তু তিনি জানিয়েছিলেন এবং তার এই হুমকির বিষয়ে তিনি গণমাধ্যমেও জানিয়েছিলেন, তার ভেরিফাইড ফেসবুক পেজেও জানিয়েছিলেন। সেই বিষয়টি কিন্তু বলেছিলেন তিনি এবং যেই নির্বাচন কাঙ্ক্ষিত সেই নির্বাচনের 24 ঘন্টা অর্থাৎ তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং গতকাল এভারকেয়ার হাসপাতালে আসার পর অর্থাৎ শরীফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর কিন্তু এখানে বেশ কয়েকজন নেতৃস্থানীয় এসেছিলেন, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির নেতৃস্থানীয় এসেছিলেন। তার মধ্যে কিন্তু বিএনপি আর যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও কিন্তু শরীফ ওসমান হাদির ভাই এবং স্ত্রীর সাথে দেখা করেছেন এই এভারকেয়ার হাসপাতাল। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গত মাসের 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে দেখতে কিন্তু লন্ডন থেকে চলে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তিনি কিন্তু প্রতিদিন এসে তার শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন এবং সেই সুবাদে কিন্তু গতকালও ডক্টর তারেক রহমানের স্ত্রী অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু এখানে শরীফ ওসমান হাদির পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তার সহমর্মিতা জানিয়েছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ডিএমপির মতিঝিল বিভাগের উপপরিচালক কমিশনার ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ যেমনটি জানিয়েছিলেন, বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এমন খবরটি তারা জেনেছিলেন এবং বিষয়টি তারা নিশ্চিত নন, অর্থাৎ দুপুরের দিকে কিন্তু তারা এই বিষয়টি তথ্যটি জানিয়েছিলেন। সেই বিষয়টি তারা জানিয়েছিলেন এবং তারা বলছিলেন আইনিভাবে যারা দুর্বৃত্তরা রয়েছে অর্থাৎ গুলি ছোড়া ব্যক্তিদেরকে, সন্ত্রাসীদেরকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এবং ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছিলেন দ্রুত সময়ের মধ্যে এই দুর্বৃত্তদের যারা গুলি ছড়েছে তাদেরকে গ্রেফতার করা হবে। অবশ্য কিন্তু গতকাল রাতে শরীফ ওসমান হাদির যে সংগঠন ইনকিলাব মঞ্চের যে সদস্য আব্দুল জাবের যেমনটি জানিয়েছিলেন, কোনোভাবেই তারা শুনতে চান না যারা আসলে এই সন্ত্রাসীরা এবং হামলাকারী রয়েছে তারা মারা গেছেন। তারা চান 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের হামলাকারীদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রেফতার করে, সেই বিষয়টি কিন্তু জানিয়েছিলেন। দর্শক, এই ঘটনায় হামলার ঘটনায় কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দরা নিন্দা জানিয়েছেন। তার মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে বাহিনীকে হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনায় কিন্তু নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার
শফিকুর রহমানে কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন এবং এই ঘটনায় কিন্তু তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া হাদিকে দেখতে এই হাসপাতালে এসেছিলেন গতকাল রাতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আর শারীরিক অবস্থা দেখতে বিকেলে গিয়েছিলেন ঢাকা মেডিকেলে গিয়েছিলেন মির্জা আব্বাস। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলামও কিন্তু ঢাকা মেডিকেলে গিয়েছিলেন শরীফ ওসমান হাদিকে দেখতে। এছাড়া সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসাদ আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাও হাসপাতালে গিয়েছিলেন। এছাড়া এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এই ঘটনার কিন্তু তীব্র নিন্দা জানিয়েছিলেন। এছাড়া ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও তার এক ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। দর্শক, এই ছিল এবারকের হাসপাতাল থেকে শরীফ ওসমান হাদির সর্বশেষ পরিস্থিতি। তিনি অত্যন্ত সংকটাপন্ন রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং পরবর্তী অর্থাৎ গতকাল রাত থেকে তাকে যে এবারকের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু 72 ঘন্টার সময়ে ঝুঁকিপূর্ণ। এখনই কিন্তু চিকিৎসকরা তার ব্যাপারে কোনো ধরনের আশার আলো কিংবা কোনো ধরনের নেতিবাচক কথাও তারা বলতে রাজি নন। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় এই মুহূর্তে এবারকের হাসপাতালে ভর্তি রয়েছেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।